বন্ধুরা আমার, কখনোই কোনো ফ্যাসিস্ট পরাজিত শক্তি আর ফিরে আসে না। এখন যারা আন্দোলনকামী শক্তি ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করছেন, তাদেরকে অবশ্যই গণভোট বলুন আর যেটাই বলুন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই অবাধ সুষ্ঠু নির্বাচনে এই জাতি 15-16 বছর পায়নি, 17 বছর ধরে পায়নি। সেটা নিশ্চিত করাই তো বড় কথা ছিল। এবং এই দেশ চলবে কি করে, আমরা ভবিষ্যতে আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ, আমাদের সমাজে গণতন্ত্রের চর্চা কিভাবে হবে, তার একটা আইডিয়া জুলাই সনদের মধ্যে দেওয়া হয়েছে। এখন এই জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে আমরা যে ধরনের টানাপোড়েন দেখছি, যে ধরনের হুমকি দিচ্ছি, তাতে ফ্যাসিবাদী শক্তি কিন্তু গোপনে গোপনে এবং দেশের বাইরে অবস্থান করে তারা কিন্তু মুচকি হাসি দিচ্ছে। এটা হবে গণতান্ত্রিক শক্তির জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। তাই আগামী নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন সর্বাগ্রে করতে হবে এবং জুলাই সনদেরও আইনীকরণ বা এর যে বৈধতার জন্য একই দিনে গণভোট হলে পরে তাতে সময় কম বাঁচবে, অর্থের অনেক সাশ্রয় হবে এবং আমরা সত্যিকারের গণতান্ত্রিক একটি পরিবেশের দিকে আমাদের যাত্রা নিশ্চিত হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাছাড়া এই নানা কর্মসূচি আর বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে আমাদের গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করলে এটা তাদেরকেই উৎসাহিত করা হবে যারা 5ই আগস্ট পরাজিত হয়েছিল। আজকের এই জাতীয়তাবাদী পাঠশালার যুক্ত নেতৃবৃন্দ তারা গবেষণামূলক নানা কাজে যুক্ত রয়েছেন এবং এটা এখন পৃথিবী ডিজিটালাইজড, পৃথিবী একেবারেই একটা ছোট্ট সেটের মধ্যে চলে এসেছে। এখন এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শহীদ জিয়া, তার রাজনীতি, তার চিন্তাধারা, তার দর্শন এবং বিএনপি যতবার ক্ষমতায় এসছে, জিয়াউর রহমানের আমলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে তাদের যে অবদান, সেই অবদানগুলো, সেটা আমি আগেই বলেছি, অবদান হচ্ছে উন্নয়ন উৎপাদনেরও একটা দিগন্ত বিস্তৃত অবদান তারা রেখে গেছেন, আবার রাজনৈতিক চিন্তা চেতনারও একটা দিগন্ত বিস্তৃত অবদান রয়ে গেছে। এগুলো সবগুলোই আপনাদের এই ডিজিটাল কন্টেন্টে যাতে উঠে আসে এবং দ্রুতই মানুষ যেন দেখতে পায়, আপনারা সেই কাজগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের এই অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।